শামশেরগঞ্জে জয়কৃষ্ণপুর ঘোষপাড়া থেকে চাঁদনীদহ যাদবনগর লস্করপুর হয়ে বালিয়াঘাটি বাহাগলপুরে গোটা এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা আজ বেহাল অবস্থায় পড়ে আছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত টোটো, ভ্যান, বাইক, রিক্সা, স্কুলগামী ছাত্রছাত্রী এমনকি অ্যাম্বুলেন্স যাতায়াত করে। অথচ বহুদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার পুরোপুরি দেবে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের অভিযোগ, রাস্তাটির এমন দশায় প্রতিদিন কোথাও না কোথাও টোটো উল্টে যাচ্ছে, বাইক দুর্ঘটনার কবলে পড়ছে, মানুষ আতঙ্কের মধ্যে চলাফেরা করছে। এত গুরুত্বপূর্ণ রাস্তাটি দিনের পর দিন খারাপ হয়ে থাকার পরেও স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিদের কোনো হেলদোল নেই। নেতারা একবারও এই রাস্তায় এসে চোখ মেলে দেখছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। সবচেয়ে বিস্ময়ের বিষয়, কিছুদিন আগে এই রাস্তায় সংস্কারের কাজ করা হয়েছিল। রাস্তার পাশে সাইনবোর্ড টাঙিয়ে দেখানো হয়েছিল লক্ষ লক্ষ টাকার প্রকল্পের বাজেট, কিন্তু কয়েক মাসের মধ্যে সেই রাস্তা আরো খারাপ অবস্থায় পৌঁছে গেছে। স্থানীয়দের প্রশ্ন, তাহলে সেই বিপুল টাকা কোথায় গেল? কাজের গুণমান কিভাবে এত খারাপ হতে পারে? এদিকে রাজ্য সরকার পথশ্রী প্রকল্পের নামে রাজ্যের নানা জায়গায় কোটি কোটি টাকা খরচ করছে বলে দাবি করা হলেও জয়কৃষ্ণপুর ঘোষপাড়া সহ আশেপাশের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি আজও উন্নয়নের ছোঁয়া পেল না। সাধারণ মানুষ বলছেন, শুধু মুখ্যমন্ত্রীর ছবিতে মোড়া বিজ্ঞাপন দিয়ে উন্নয়ন হয় না। বাস্তবের মাটিতে রাস্তাঘাট ঠিক না থাকলে তা মানুষের কাজেই আসে না। স্থানীয়দের দাবি, অবিলম্বে রাস্তাটি সঠিকভাবে এবং টেকসই উপায়ে সংস্কার করা হোক, কারণ এই রাস্তা শুধু একটা পথ নয়, হাজার হাজার মানুষের জীবন রেখা। আর এই জীবন রেখা যদি প্রতিনিয়ত মৃত্যুঝুঁকির মধ্যে থাকে, তাহলে তা উন্নয়নের কোনো লক্ষণ হতে পারে না। জয়কৃষ্ণপুর ঘোষপাড়া থেকে কবিরুজ্জামানের রিপোর্ট, কলকাতা টাইমস 24। এটা কি বলবো আপনার, উন্নয়ন যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছে সেই উন্নয়নকে অব্যাহত রাখতে পারছে না। তো এখানকার এমএলএ সাহেব থেকে শুরু করে মেম্বার প্রধান যা আছে সবাই, এরা তো রাস্তার দিকে খেয়াল রাখে না, চুরি চামারি করাতে ব্যস্ত থাকছে। এই রাস্তাটা 2 বছর হয়নি, 1 বছর হবে। আপনার 1 বছর হলো, বেশি দিন যায়নি। এই তারপর থেকেই এত নোংরা রাস্তা হয়েছে যে পরিকল্পনার বাহির। এখানে যানবাহন কি অসুবিধা হচ্ছে? সব সময় অসুবিধা হচ্ছে চলাচল। এই টোটো, এদের টোটো, ভ্যান, অটো ফটো যা আছে সবই চলাচল করার মানে রাস্তা বিঘ্নিত। খবর পেলাম যে টোটো উল্টে যাচ্ছে এখানে নাকি? একটা। তো এখন আপনারা কি চাইছেন? আমরা মেরামত চাইছি। তাহলে কি প্রতি বছর যে রাস্তা খারাপ হচ্ছে, এখানে কি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে? নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। তো এখন আপনারা কি চাইছেন? এখন আমরা রাস্তা মেরামত চাইছি। কি নাম আপনার? আমার নাম মোখলেসুর রহমান। এই জায়গার নাম? জয়কৃষ্ণপুর ঘোষপাড়া। মোটামুটি বাহাগলপুর থেকে একই রকম চলে আরো নদীর ধার অব্দি একই রকম, এইরকমই রাস্তা। এটাই তো বলছে দিদির উন্নয়ন না। মেম্বার প্রধানেরা তো সব পয়সা লুটার জন্য বসে আছে, সাধারণ জনগণকে বোকা বানাচ্ছে। রাস্তাটা তৈরি করা মোটামুটি 1-1.5 বছর হলো, তার মধ্যে এই অবস্থা। খারাপ কখন হয়েছে? খারাপ হয়েছে আপনার মোটামুটি 2-2.5 মাস থেকে খারাপ হয়েছে, সঙ্গে সঙ্গেই, কিন্তু 2-2.5 মাস থেকে এমন খারাপ হয়েছে যে রাস্তায় চলা যাচ্ছে না। এখানে টোটো ঠিক মতো চলছে না, টোটো উল্টে যাওয়ার ভয় থাকছে। আমি শুনলাম যে টোটো উল্টে গেছে নাকি? হ্যাঁ, টোটো উল্টেছে। তো এগুলো রাস্তায় কি হবে আপনি দেখেন। তো কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে রাস্তাঘাট ভালো হোক, জনগণের অনেক কিছু সুবিধা অসুবিধা এগুলো যেন সরকার দেখে। এই রাস্তা যে খারাপ হয়েছে, মেম্বার প্রধান বা জনপ্রতিনিধিরা জানে? সবাই জানে, কিন্তু করবে না। ওরা তো মানে চুরির ধান্দায় আছে, যে আমরা কোথা থেকে চুরি করে বাড়ি করব, গাড়ি করব, জায়গা জমি করবো, এরা এগুলো নিয়ে উপরে আছে। যেমন এখন দেখেন কত নদী ভাঙন হচ্ছে, কী করছে, যাচ্ছে 2 কেজি চাল 1 কেজি আলু দিয়ে দিচ্ছে, আপনার জনগণেরা এটি খেয়ে থাকেন, আর বাদ বাকি রাস্তায় যে বসে যাবেন বাড়িঘর। আমার যে বাড়িঘর চলে যাচ্ছে তার দিকে কোনো ধান নাই, ও 2 কেজি চাল দিচ্ছি, পরে রাস্তায় বসে যাবেন, ভিক্ষা করবেন। এটাই চাইছি আমাদের মুখ্যমন্ত্রী। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যে নদীর ধার, রাস্তাঘাট এগুলো সব নিয়ে কাটাই করতে হবে, ভালো কাজ দেখাতে হবে। তারপরে মমতা ব্যানার্জি তো বলছেই যে আন্দোলন করতে হলে দিল্লি যান, আর ও নিজে
আন্দোলন করবে পশ্চিমবাংলায়, কিন্তু বিরোধীদেরকে আন্দোলন করতে দেবে না। কি নাম আপনার? আলমগীর শেখ, এই জায়গার নাম? জয়কৃষ্ণপুর ঘোষপাড়া।